আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফিলিপাইনের এপিসোড 1-এ আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ থেকে ফিলিপাইনের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট করে আমরা চলে আসলাম ফার্স্টে চাঙ্গি এয়ারপোর্টে। 3 ঘন্টার ট্রানজিট করে আমরা চলে গেলাম ডিরেক্ট ম্যানিলাতে। কিন্তু আজকে আমরা ম্যানিলা যাচ্ছি না, আজকে আমরা আরেকটি ফ্লাইটে চলে যাব বহল। এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করেই ডলারের এক্সচেঞ্জের যে জায়গা যাই রেট তাই নিয়ে নিলাম, কারণ কিছু তো নিতেই হয়। $100 এক্সচেঞ্জ করে নিলাম, 56,900 পেসো। টার্মিনাল 3 থেকে বের হয়ে টার্মিনাল 2 উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ভিতর সাইডে আপনারা সাইন দেখে যাবেন। এখানে বের হওয়ার পরে সবাই ট্যাক্সি করবে। আসলে ঠিক এই জায়গাটার মধ্যে টার্মিনাল ট্রান্সফার বাস আছে, ফ্রিলি কিন্তু ট্রান্সফার করতে পারি। ইন্টার টার্মিনাল শাটল। টার্মিনাল 2-তে আমরা প্রবেশ করব। টার্মিনাল 2-তে আসলাম কারণ আমাদের নেক্সট ফ্লাইট বহলের উদ্দেশ্যে ডিপার্চার হবে টার্মিনাল 2 থেকে। আর এই ফ্লাইটের টিকিট করেছিলাম আমি trip.com থেকে, যার ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিব। খুব চিপ রেটে আপনারা কেটে যেতে পারবেন। এলোনা বিচের পাশে খেতে আসলাম। রাত হয়ে গেল তাই এলোনা বিচে যেতে পারছি না, কিন্তু এর মায়াও ছাড়তে পারছি না। প্রথম দিনে নিয়ে নিলাম বিশাল একটি সি ফুডের আইটেম, সাথে রাইস, প্লেন রাইস। এতটুকুই এনাফ, অনেক, প্রায় মনে হয় 2.5 কেজি মেবি। অনেক কিছুই আছে এখানে। গতকাল লেট নাইট হোটেলে চেকিং করায় আমরা হোটেলের যাবতীয় তথ্য দিয়ে দিতে পারলাম না। আজ সকালেই আপনাদের আমরা দেখাচ্ছি কোন হোটেলে আমরা ছিলাম। এটা হচ্ছে এলোনা বিচ। এলোনা বিচ থেকে 10 মিনিটের রাস্তা। আমাদের হোটেল খুব কাছেই ছিল। 27 আওয়ার্স জার্নি করেছি, শরীর বেশ ক্লান্ত। ব্রেকফাস্টটা করেই আমরা সিটি ট্যুরের উদ্দেশ্যে এই গাড়িটা করেছি। 3500 পেসো, মানে 7,000 টাকা। এই মুহূর্তে তারা তো আসলে পর্ক খায়, তাই আমরা ব্রেড, বাটার, রুটি, ফ্রুটস এগুলো দিচ্ছে। এই 7-11-এ আছি, ঠিক এলোনা বিচের সামনেই। এখানে আমরা স্মার্ট যে সিম কার্ডটা, এখানে গ্লোব এবং স্মার্ট দুটো চলে। তো গ্লোবটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, স্মার্টও বেস্ট। স্মার্টের কথা বলা হচ্ছে, স্মার্টের থেকে একটা সিম কার্ড নিলাম। আমি স্মার্টটা এখান থেকে কিনেছি অনলি 60 পেসো, যেটা আমি ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করেছি। এই রেজিস্ট্রেশনটা আমি আবার আমার পাসপোর্ট দিয়ে করিনি, ড্রাইভারকে রিকোয়েস্ট করে ড্রাইভারের ড্রাইভিং আইডি কার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন ইনস্ট্যান্ট করে ফেলেছি। এবং ফার্স্টে আমি 5 জিবি এবং 10 মিনিট ফ্রি, আরও এসএমএস ফ্রি এরকম পাওয়া যায়। তো 5 জিবি যদি আমি পাই তাহলে তো আমি 1-2 দিন চলতে পারবোই। বুথ থেকে যেভাবে টাকা তুলে ঠিক এইভাবেই মোবাইল নাম্বার দিয়ে কত জিবি কী সব দেখাবে, বিকাশে যেভাবে লোড করেন এইভাবে লোড করা যায়। কিন্তু এই প্যাকেজটাই যদি আমি এয়ারপোর্ট থেকে নিতাম তাহলে 40 জিবি আমার কিনতে হতো 1000 পেসো। ইটস মেবি বাংলাদেশি টাকায় বা 2100 থেকে 2200 টাকা। চলে আসলাম আমরা টার্সিয়ার সেঞ্চুরি। ওয়াইল্ড লাইফে আমরা দেখতে পাবো একটি বিরল প্রজাতির প্রাণী, যেটার নামই টার্সিয়ার। অফিসে আসলাম, অফিসে এখানে টিকিট করতে হয় 150 পেসো করে পার পার্সন, আর 7 বছর পর্যন্ত এখানে ফ্রি। এরকম তারা টার্সিয়ারের সম্বন্ধে সব কিছু রওনা দিলাম। আমাদের একজন গাইড আছে, উনি আমাদেরকে সব দেখাবে। কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে, এখানে একদম কথাই বলা যাবে না, খুব শান্ত থাকতে হবে, কারণ ওরা কথা শুনতে পছন্দ করে না, খুব লজ্জা। ওদের যে ব্রেন আছে, ওই ব্রেনের থেকে চোখটা অনেক বড়। আমরা দেখতে পারি কিনা। প্রথমটা দেখার পর আমরা আরেকটি দেখতে যাচ্ছি ভিতরের দিকে। আমরা চলে আসলাম লবক রিভার ক্রুজ করার জন্য। ঠিক এরকম একটা সাইন দেওয়া আছে। ভিতরে এখন এন্ট্রি করব। গেটে ঢোকার সময় নিয়েছিল পাইরোটি, এখানে দেওয়া আছে পাইরোটি। আমরা টিকিট করব, ঢুকে যাব, ইনশাল্লাহ সময় লাগবে না। আর এখানে সবাই ওয়েট করছে লিভার ক্রুজের জন্য। যে টিকিট, এই টিকিটটা করেছি। নিচে যারা তারা ফ্রি, আর যারা উপরে তাদের জন্য আমাদের 3 জনের জন্য লেগেছে 3412 পেসো। বোট নাম্বার 21 দিয়ে দিল 3 জন, টেবিল নাম্বার 5। বোট নাম্বার এখানে দেওয়া আছে 24, 18, 20।
গেট 1 2 3 4 দেওয়া আছে, কমফোর্ট রুম মানে বাথরুম দেওয়া আছে, সুভিনিয়ার শপ এখানে দেওয়া আছে। একজনই টিকিট করে, ওরা সিরিয়ালভাবে চলছে। শুরু হয়ে গেছে, মানুষ এখানে আসার আগে শুরু করে দিচ্ছে খাবার। আমাদের আসলে এখন আমি সময়টা চুজ করেছিলাম, এখন 2টা বাজে। আমরা এইভাবেই খাবারের সময়টা নাম্বার 5 দিস ইজ আওয়ার টেবিল নাম্বার, এবং কর্নার পড়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, এটাই সেই লবক রিভার, যেটাতে খাবার খেতে খেতে আমরা সুন্দর দৃশ্য দেখব। সবাই শুরুতেই খাবার শুরু করে দিয়েছে, আমরাই মনে সবার শেষে এসেছি। আসলে আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল, আর এখানে কী কী খাবার আছে তা আমরা দেখি। আসলে এক একটা ক্রুজে এক রকম খাবার তা না, আর আমাদের হালাল খাবার এখানে আছে কিনা জানি না, তবে সি ফুড থাকতে পারে। এখানে কিছু ডেজার্ট আছে, কিছু সি ফুড আছে, নুডলস আছে, মেবি এটা পর্ক বা অন্য কিছু হতে পারে। এখানে স্টিক্স, এখানে শ্রিম্প, এটা কি যেন রাইস আছে। এই সাইড থেকেও ডেজার্ট আছে, টিপস। এখানে এটা কফি মেবি। এমন একটি পরিবেশে বসে খাচ্ছি, আসলে খাবো নাকি ছবি তুলবো নাকি সিনারি দেখবো বুঝতে পারতেছি না, কিন্তু সময় তো 1.5 ঘন্টা, এর মাঝে খেতেও হবে। এখানে এখন মাছের স্যুপ দিছে, মাছের স্যুপটা খুবই ভালো লাগছে আমার কাছে, একটা অসাধারণ। আমরা থাইল্যান্ডে যে স্যুপগুলো খেয়েছিলাম, এখানে স্যুপটা ঠিক তেমনই খুব ভালো লাগছে। এখানে আসলে যে পরিমাণ খাবার আছে যথেষ্ট, এত খাবার তো খাওয়া সম্ভব না, কিন্তু টেস্ট ভালো। একটা জিনিস যেটা বাইরের দেশে আসার পর যে আপনারা টেস্ট পান না, এখানে আমরা টেস্ট পাচ্ছি ভালো। বিশেষ করে স্যুপটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। সবাই এনজয় করছে, প্রচুর সুন্দর। আপনারা অবশ্যই আসবেন এখানে। ওইদিকে দেখেন জিপ লাইনিং করছে তারা, এই যে জিপ লাইনিং করছে। ওইদিকে আরো ঝর্ণা আছে। খেতে খেতে দেখেন আমরা লাস্ট একটি পয়েন্ট, ওদের ঝর্ণা ভিতরে আরেকটি ঝর্ণা আছে। এই ঝর্ণাটার মাঝে ছবি তুলতে খুব ভালো লাগছে করে অনেকে। আবার এই কেবল কার, ওপেন কেবল কারেও এখানে যাচ্ছে, এখানে আমরা যাবো একটু পরে। আর এই সাইড থেকে, দুই সাইড থেকে পাহাড়, মধ্যে একটি ক্যানেলের মতো নদী বয়ে গেছে। এটা শেষ প্রান্তে আবার সুন্দর ঝর্ণা, এই সাইডেও একটা ঝর্ণা আছে। চমৎকার একটি ট্যুর করে আসলাম। যাওয়ার পথে আবার আমাদেরকে সংবর্ধনার মাধ্যমে বিদায় দিচ্ছে। আমাদের নেক্সট গন্তব্য ম্যানমেড পিলার ফরেস্ট, তা লবক রিভার ক্রুজ থেকে 11 কিলোমিটার দূর, যা আমাদের সময় লেগেছিল অনলি 20 মিনিটস। ম্যানমেড পিলার ফরেস্টে চলে আসলাম। মেহগুলি দিয়ে খুব সুন্দর একটি রাস্তা করেছে তারা।
বহুল কাঙ্ক্ষিত আমাদের সেই স্পট যেটা বহলকে সমৃদ্ধ করেছে সারা বিশ্বের মধ্যে এবং বহলে সুপরিচিত হয়েছে এই চকলেট হিলসের মাধ্যমে। যেই চকলেট হিলসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিছু পাহাড়ের মধ্যে গাছ আছে, গাছগুলো মরেনি, আর কিছু পাহাড়ের মধ্যে উপরে নিচে গাছ আছে, উপরে গাছ মরে গেছে এবং মরে একরকম একটা চকলেট কালো একটা আবরণ সৃষ্টি হয়েছে। এই জন্যই এই জায়গাটার নাম চকলেট হিলস বলে। চকলেট হিলস সবগুলোই না, শুধু গোল গোল হলেই হবে না, সাথে আবার কিছু চকলেট কালার হয়ে গেছে উপরে মরে, আবার জুন মাস জুলাই আগস্ট পর্যন্ত নাকি এরকম থাকে, তারপর আবার সবুজে ভরে যায়। আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সারা বিশ্বের মানুষ আসে। এই অল্প একটু জায়গা আমরা এদিক থেকে ট্রেকিং করে এখন উঠব। উপরে উঠে টপ অফ হিলসে আমরা পুরো বহলের যে চকলেট হিলস আছে ওই চকলেট হিলসটা আমরা আপনাদেরকে দেখাবো। মনটাই ভরে যাচ্ছে আসলে, এত সুন্দর কিছু জায়গাতে চলে আসলাম। খুব একটু উপরে না, উঠে পড়ছি মোটামুটি। আমরা ওই যে ওই নিচে থেকে উপরে উঠছি, মাঝে একবার রেস্ট করলাম, এখন আবার উঠতেছি। বেশ কষ্ট নাকি? পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চকলেট হিল বহলে। এখানে অনেক 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 1400 হেক্টর জায়গা জুড়ে এই চকলেট হিলস রয়েছে। সানসেটটা এই জায়গায় কাটাবো চিন্তা করছি এবং এখানে তাই চলে আসতে পারছি। আমরা যাওয়ার পথে গ্রামের একটি দোকানে দাঁড়ালাম যেন ভালো রেটে আমরা ফ্রুটস কিনতে পারি। এখানে অ্যাভোকাডো দেখছি, তারপরে এখানে কমলা, আম, কাঁচা আম, কলা, পেয়ারা। গতকালকে লেট নাইটে আসায় আমরা এলোরা বিচে আসিনি, তাই আজ সারাদিন ট্যুর শেষে চলে আসলাম নাইট লাইফটা দেখতে। এলোরা বিচ কেমন জমজমাট, কেমন রূপে সজ্জিত। সুন্দর একটি চমৎকার প্লেসে চলে আসলাম। এটা একটা সি বিচ হোটেল। এত সুন্দর সুইমিং পুল ব্যবস্থা করে রেখেছে তারা। এদিক থেকে রাতের সমুদ্র সৈকত, এখানে রেস্টুরেন্ট, চমৎকার। হেনান, এই হোটেলটা আসলে নাম হেনান কিন্তু সি বিচ নামে পরিচিত। সি বিচ ক্যাফে, পার পারসন 948 পেসো। তার জন্য আসলে সিলেক্ট করা কঠিন, তাই বুফে রেস্টুরেন্টটাই আমার সবসময় পছন্দ, কিন্তু আমি শহরের ভিতরে নিতে চেয়েছিলাম। সি ফুডটাই নিব, এখানে বড় ফিশ চমৎকার, ভালো লেগেছে। তাই এছাড়াও ডেজার্ট আইটেম সহ মোমো টোমো সহ ফিশ আইটেম, বিফ, চাইনিজ, হোয়াইট ক্যাবেজ, ক্যারটস, স্ট্র মাশরুম, হোয়াইট অনিয়ন্স, এছাড়াও অনেক কিছু আছে, ফ্রাইড অনিয়ন্স, মানে ফ্রাইড ফ্রুট। ডেজার্ট আইটেম অনেক কিছু আছে, এখানেও ডেজার্ট আইটেম অনেক কিছু আছে দেখছি। আর এই সাইড থেকে তো ফ্রুটস আছে অনেক অনেক কিছু। সময় নাই, আমার মাত্র 40 মিনিট সময় আছে খাওয়ার জন্য, তাই দৌড়ের উপরে আছি। আগে আমরা এটা কি পিজাটা, কি পিজা প্লেন টরিলা, এটা মিট আছে না। আর এখানে স্টিম রাইস, পর্ক, চিকেন, ফিশ কন্ডো এখানে আছে। প্রচুর খাবার খাচ্ছি, আর এত সুন্দর একটি পরিবেশে আপনাদের দেখালাম, সব কিছুই আছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30। মর্নিং। আমাদের গাইড, ওনার মাধ্যমে কালকে সব ট্যুর বুক করছি। আজকে যে হোপিং ট্যুরে যাচ্ছি এলোনা বিচ। এলোনা বিচের পাশ ঘেঁষে ঘেঁষে সবাই ভরে যায় ডলফিন দেখার জন্য। আইল্যান্ড হোপিং ট্যুরের জন্য মালিকাসাক আইল্যান্ডে যাচ্ছি। মূলত এত সকালে আসার উদ্দেশ্যই ডলফিনটা দেখার। আর এই বোটগুলো এরকম হাতে পাখার মতো, আমি ড্রোনের মাধ্যমে করে দেখাবো। প্রায় পৌঁছে গেছি আমরা বেলিকাসাক আইল্যান্ডে। নিচে কত স্বচ্ছ পানি।
আমরা শিপ থেকে নেমে এখন বালিকাসাক আইল্যান্ডের ভিতরে যাচ্ছি। ওইখান থেকে আমাদেরকে স্নোরকিং করাবে। আল্লাহ, কি বড় একটা ডাব! ইকুইপমেন্ট সবকিছু আমরা নিয়ে নিছি। হয়তো আমাদের সিরিয়াল আসবে, সিরিয়াল অনুযায়ী আমাদেরকে ডাকবে। আমাদের নাম্বার যত অফিস থেকে আমাদের একজন গাইড দিল। নৌকা, মেবি এটাই আমাদের নৌকা। পরে চলে আসুন, ডাউন। ওকে, ফার্স্ট টার্টেল অ্যান্ড নেক্সট ফিশ। ওকে, বালিকাসাক আইল্যান্ড হোপিং ট্যুরে এসে কয়েকটি জিনিস দেখব। প্রথমে আমরা টার্টেলের সাথে সুইমিং করব, স্নোরকিং করব, তারপর ফিশের সাথে স্নোরকিং করব এবং লাস্ট ডলফিন দেখব। সাথে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্রেস দ্য লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। পায়ে ঘষে গেলাম নিচে কোরালের মধ্যে হাঁটতে গিয়ে। পায়ে এরকম সুচ ছিল, সুচ থাকার পরেও স্নোরকিং করে আসলাম। ডলফিন দেখতে যাব, কারণ সবাই এই জায়গায় একটু রেস্ট করছে। এই যে এত বড় একটি ডাব, এত বড় ডাব নিলাম আইল্যান্ডের জন্য 200 টাকা, 200 পেসো, মানে 400 টাকার উপরে বাংলাদেশের টাকা। প্যাকেজটা যে আমরা নিয়েছিলাম পার পার্সন নিয়েছিল আমাদের 750। হয়ে গেছে। যাওয়ার সময় আসলে ভিডিও করা হয়নি। অত্যন্ত সুন্দর একটি জায়গা, চমৎকার ভিউ, এবং এখানে মনে হয় সারাদিন বসে থাকতে পারবো, এত ভালো লাগছে। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন পানি কতটুকু সুন্দর পরিষ্কার। বেশ ভালো লাগছে। আমাদেরকে সব ইকুইপমেন্ট দিয়ে দিল। নেপালিং পয়েন্ট, প্যাংলাও কালিকাসান রিসোর্ট, নেপালিং পয়েন্ট। আমরা রওনা দিচ্ছি সার্ডিন দেখার উদ্দেশ্যে। পয়েন্টটা এত সুন্দর, this is too much beauty.
আমাদের জন্য সার্ডিন ডাকাটা ছিল একটি চ্যালেঞ্জিং। এত বড় বড় ঢেউ, নিজেকে একদম সামাল দিতে পারছিলাম না। আমার ওয়াইফ তো খুবই ভয় পেয়ে গিয়েছিল। ইতালিয়ান আইল্যান্ড থেকে আগত এই সার্ডিন নামক যে ফিশটি তা লম্বায় প্রায় 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং তাদের ধর্ম হচ্ছে লক্ষ লক্ষ সার্ডিন একসাথে তারা খেলা করে। যেই খেলাটা দেখার জন্য আমাদের মতো পর্যটক পানিতে এত রিস্কের মধ্যে নেমে সুন্দরতা দেখে উপভোগ করি। আপনারা নিজেরাই দেখুন কতটুকু চমৎকার তাদের খেলা। সার্ডিন দেখা শেষ করেই চেঞ্জের জন্য সামনে সুন্দর ব্যবস্থা আছে, চেঞ্জ করলাম। তারপর বিকালটা এত সুন্দর একটি স্পটে কাটালাম, তা আপনারা নিজের চোখে দেখুন কতটুকু সুন্দর। ফিলিপিন্সের অনেক অনেক জায়গা আছে যা দেখে চোখ জুড়িয়ে যায়। আমি সম্পূর্ণ স্যাটিসফাইড ফিলিপাইনে এসে। আপনাদেরকেও সাজেশন থাকবে অবশ্যই ফিলিপিনে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আমরা এখন সিপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিটিতে ঢোকার আগে, পোর্টে ঢোকার আগে ঠিক এরকমের 30 পেসো করে টার্মিনাল ফি দিতে হয়। এটা এই দেশের নিয়ম। চমৎকার একটি ওয়েটিং প্লেসে আমরা শিপের জন্য ওয়েট করছি। বোর্ডিংয়ের জন্য রওনা দিলাম। এই ওশান জেটে প্রবেশ করব। 94 কিলোমিটার, 1 ঘন্টা 50 মিনিটে পৌঁছে যাবে। এভাবে প্রবেশ করছি। কে চেক করছে। বিজনেস ক্লাস, ওপেন ডেকও আছে, মেবি ওপেন ডেক দিস সাইড, নো অ্যালাউ। এখানে একটি টিপস আছে। টিপসটি হচ্ছে আমরা পিছনের দিকে 33 নম্বর সিরিয়ালে পড়েছিলাম, কিন্তু এই জায়গায় সামনের দিকে সিটটা তারা রিজার্ভেশন কম, এদিকে বেশ খালি। তো আমাদের সিট মধ্যে পড়েছিল। শিপ শুরু হওয়ার পর, বোর্ডিং শেষ হওয়ার পর যখন রান করলো, তা ফার্স্টে আমরা চলে আসলাম এবং উইন্ডো সুইট নিয়ে খুব সুন্দর করে সাইড থেকে দেখে যাচ্ছি। বহলসিতে লক্ষ লক্ষ ফ্লাইং ফিশ বা উড়ুক্কো মাছ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ফ্লাইং ফিশ আমরা সেন্ট মার্টিন দ্বীপে রেগুলারলি পেয়ে থাকি এবং খেয়ে থাকি। অত্যন্ত সুস্বাদু এই ফ্লাইং ফিশের ফ্রাই। সেই সাথে প্রায় 2 ঘন্টা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সিবু পোর্টে। সিবু পোর্টটা অত্যন্ত সুন্দর, পরিপাটি, এবং সিবু পোর্টে পৌঁছার পর চেক আউট করে আমরা ট্যাক্সিতে করে সিবু সিটিতে পৌঁছে গেলাম। সিবু সিটিতে পৌঁছানোর পর হাফ ডে সিটি ট্যুর করলাম এবং পরের দিন অসলো এবং মল বলে আমরা কি করলাম তার যাবতীয় তথ্যাদি আমাদের পরবর্তী পর্বে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। এই সাথে আপনাদের কাছে একটি নিবেদন থাকলো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।